বরিশালের কীর্তনখোলা নদীর ভাঙন আতঙ্কে নদী তীরের মানুষ। রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে স্কুল, ঘরবাড়ি, রাস্তা ও কৃষিজমি। ভাঙন রোধে প্রায় ৮০০ কোটি টাকার প্রকল্প প্রস্তাব করা হয়েছে জানালেন জেলা প্রশাসক। আর চলমান প্রকল্প বাস্তবায়ন হলে নদী ভাঙন অনেকাংশেই কমে আসবে দাবি পানি উন্নয়ন বোর্ডের। তরিকুল ইসলাম তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। বরিশালে কীর্তনখোলা নদীর তীব্র স্রোতে ইতিমধ্যেই বিলীন হয়েছে সদর উপজেলার চরমোনাই, শায়েস্তাবাদ, হিজলা ও মেহেন্দিগঞ্জ এলাকার কয়েকটি গ্রাম। বসতভিটা ও ফসলি জমি হারিয়ে অনেকেই আশ্রয় নিয়েছেন অন্যের জমিতে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রশাসনের প্রতিশ্রুতি ও প্রকল্প ঘোষণার পরও এর বাস্তবায়ন নেই। ঘরদুয়ার ভাঙন নেওয়ার পরে আমরা এখন রাস্তার উপরে সবাই বসবাস করতে আছি। বিভিন্ন সময় দাবি দেওয়া আমরা জানাইছি সরকারের কাছে, কেউ আমাকে এ জায়গায় সরকারি কোনো অনুদান আসে নাই। আমরা চাইতেছি ভাঙনটা রোধ হোক। আর কত মানুষ কষ্ট করবে? মানুষ এই এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় যে শরণার্থী হিসেবে বসবাস করতেছে এই এলাকার মানুষ। বড় বাজার ছিল, তারপর বাজারের ভিতরে মসজিদ ছিল, মাদ্রাসা ছিল, এগুলো সব নদীতে বিলীন হয়ে গেছে। আমরা চাই সরকারের কাছে, এই আমাগো দাবি, আমাগো এখন যাতে আমরা নদী ভাঙ্গল থেকে পরিত্রাণ পাই। রাতের আধারে এমনকি দিনের বেলাতেও প্রকাশ্যে উত্তোলন করা হচ্ছে বালু। চলতি মৌসুমে ১৭৫টি ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে জরুরি কাজ চলছে জানিয়ে নির্বাহী প্রকৌশলী জানান, নতুন প্রকল্পগুলো অনুমোদন পেলে নিয়ন্ত্রণে আসবে নদী ভাঙন। ১৭৫টি স্থান চিহ্নিত করেছি যেটা অধিক ঝুঁকিপূর্ণ। তার ভিতরে ৬৭টি স্থানকে আমরা জরুরি বিবেচনা, জরুরি কাজ বাস্তবায়ন করেছি। কাজগুলো বর্তমানে বাস্তবায়িত হয়েছে কিছু কাজ, এবং কিছু কাজ চলমান রয়েছে। আর জেলা প্রশাসক জানিয়েছেন, নদী ভাঙন রোধে ৭৬০ কোটি ৫৪ লাখ টাকার নতুন প্রকল্প প্রস্তাব করা হয়েছে। অনুমোদন পেলে ভাঙন থেকে মুক্তি পাবে ভুক্তভোগীরা। একটা বড় প্রকল্প অলরেডি সাবমিট করা হয়েছে, প্রায় ৭৬০ কোটি ৫৪ লক্ষ টাকা। এটা আপনার সবুজ পাতায় উঠেছে, প্রি একনেক মিটিংয়ের জন্য অপেক্ষা করছে। বর্ষা এলেই ভাঙনের সঙ্গে লড়াই করতে হয় বরিশালের মানুষের। এখনই কার্যকর উদ্যোগ না নিলে নদীগর্ভে বিলীন হবে বহু জনপদ। আফরিন পপি, মোহনা সংবাদ।